দর্শক আসসালামু আলাইকুম। দেশ যারা দেখেন সবাই দর্শক আসসালামু আলাইকুম। গরিব গরিব আমাদের শুনি সুবিধা জন্য আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো। তো আপনার নাম কি? আমার নাম হইছে সাথী। সাথী আপা। সাথী দেশের কোথায় থাকেন? এই দেশের বাড়ি বিক্রমপুর। বিক্রমপুর। তো এখন বর্তমানে কি কাজ করেন, কোথায় থাকেন বা হেল কে কাজ বলেন না কোনটা? আমি মানুষের বাসায় সেলাইয়ের কাজ করি, হাতের আচ্ছা কাম। আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? বাসায় ফ্যামিলিতে মা আছে। বাবা নাই? না, বাবা মা ভাই বোন নেই? ভাই বোন নাই। নাই না? আপনি একাই আছেন? হ্যাঁ, একাই। আচ্ছা, তো এখানে এখন কষ্ট কথা বলেন বা জীবন গল্প বলেন, তো দর্শকদের একটু শোনান। আমি এখন আইছি প্রতিবেদনের সামনে, তো সহজে মানুষ আসে না, কষ্ট পাইলেই আসে। আর আমি তো কষ্ট পাইছি দিকেই আইছি। কেননা ঘরে যদি ভাত না থাকে তাহলে ভাতের খোঁজে আমার বাইরে যাইতে হবে। আর ভাত থাকলে তো আমি বাইরে যাব না। না জানো তাইলে আমার মনে কষ্ট যে আমি খাইতে পারি না, পড়তে পারি না, বিলাসিতা করতে পারি না, বুঝছেন? কোনো আর কি মনে কোনো শান্তিই নাই, অশান্তি। এই কাজে যাই কোনো মতো আর কি, যাই পাই এই দিন নুন ভাত পেন ভাত হয় না। ঢাকা শহরে ঘর ভাড়া, তারপরে হইলে আম্মুর ওষুধপত্র, নিজের বাজার সদাই, এইগুলো হয় না। ঘর ভাড়া কত দেন আপা? হ্যাঁ, বাসা ভাড়া কত দেন? বাসা ভাড়া দিই 3,500 টাকা। আচ্ছা আচ্ছা, এই যে এখন বলছি আপনি টেলিমেশিন কাজ করেন, কোথায় কাজ করেন? এই সেলাই মেশিনের কাজ করি, আমাদের এইখানে মামাই কাজ করি। কয়জন মিলে কাজ করেন? আর লোকজন আছে? হ্যাঁ, ওখানে আছে প্রায় 10-15 জন কাজ করে। ওখানে আম্মু আর কি করে। তো এটা কি দৈনিক বেশ নাকি না মাস মাস দেয়? এই আর কি ডেলি, কতদিন 200 হয়, কতদিন 300 হয়, কতদিন 100 হয়, যেদিন যায়। যা কাজে অনুযায়ী না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কেননা মেশিনটা তো আর নিজের না, এটা মানুষের মেশিন। নিজের মেশিন হইলে কিন্তু তোমার বেতন হবে ভালো। 400 হইলো 200 দিল, 200 রাখি দিল, 500 হইলো দিলাম, 200 দিল, 100 রাখি দিল। এমনি কাজ কাম সবই পারে সেলাই মেশিনের, কিন্তু ওই যে কয় না যে অভাবের স্বভাব নষ্ট। আমার তো সামর্থ্য নাই। সামর্থ্য থাকলে তো মেশিন একটা কিনাই যায়, এই আর কি। আচ্ছা আচ্ছা। এখন আইসি প্রতিবেদনের সামনে, আশা নিয়েই তো ইনশাল্লাহ আইসি। যদি আল্লাহ আশা পূর্ণ করে ভালো একটা জীবন সত্যি পাই আমার জীবনে, যাতে আমার কষ্টটা দূর হয়। আমার আম্মুটা অসুস্থ, আম্মুটা হচ্ছে হার্টের প্রবলেম, তারপর প্রেশার, বুঝছেন? কবে মরে কবে বাঁচে, একটা আর কি বালট নষ্ট হয়ে গেছে গা, বুঝছেন? যে কোনো সময় আর কি মারা যাইতে পারে। এখন এর জন্য আইসি ভাইদের সামনে, যে ভাই ভালো লাগবে সে ভাই আমার প্রতিবেদনটা দেখবে, দেখে যদি মনে করে যে না তার পাশে আমি থাকতে পারবো, তাইলে ইনশাল্লাহ সে আমার সাথে যোগাযোগ করবে। আর যদি মনে করে যে না থাকতে পারবো না, তাহলে ফোন দেওয়া লাভ নেই। কেননা কারোর ফোন দিতে গেলে ভালোবাসলে তো ভালোবাসা পাওয়া যাবে, তাই না? আমার যদি ভালোবাসে মিষ্টি হাসি দিয়ে আমার 2টা ডাক দেয়, আমিও কিন্তু তারা মিষ্টি হাসি দিয়ে 3টা ডাক দেবো। আর সেই আমার ভালো না বাসে, তাইলে তো আমি তারা ভালোবাসতে পারবো, তাই না? স্বামী স্ত্রী আল্লাহ যদি ভালো একটা মনের মতো জীবন সাথী পায়, যাতে ইনশাল্লাহ তারে নিয়ে সারা জীবন আর কি একসাথে থাকতে পারি, এটাই হলো আমার কাছে। আপনার কি নাম্বার আছে? হ্যাঁ, মোবাইল নাম্বার দেন, দর্শক একটু আমার সাথে কথা বলবে। নাম্বার বলেন। 0174 074 55 55 66 66 434 434 0174 074 55 55 66 66 434 434 লাস্ট হলো 434। 434 না? আচ্ছা, আরেকবার একা বলুন তারপর। 0174 55 66 434। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবে। এই নাম্বারে ইমো খোলা আছে, কিন্তু ওই যে মোবাইল তো নাই। ইমো খোলা থাকলে কি পরের মোবাইল দিয়ে তো আর কথা বলা যায় না, মোবাইল ছিল আর কি হারিয়ে গেছে, এখন নাই। মোবাইল ছিল হারিয়ে গেছে। এখন যে ভাইরা ফোন দেবে সে আমার এই নাম্বার সবসময় খোলা আছে। আমার নাম হলো সাথী, আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ, তার সাথে আমি কথাবার্তা বলবো। আচ্ছা, আল্লাহ হাফেজ।